প্রাসাদটির আবহ মঞ্জুলিকার প্রাসাদের মতো, যা ভুলভুলাইয়া মুভির আবহ দেয়। যাই হোক, অনেক জার্নির পর রংপুরের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি তাজহাট জমিদার বাড়িতে। আর বাইক পার্কিং এখানে 20 টাকা। বাইক পার্কিং করে প্রথমে চোখে পড়বে এরকম বিশাল বাগান ও পুকুর, আর ঠিক তার সন্নিকটেই এই বাড়িটির অবস্থান। আর এই বাড়িটির নাম হলো তাজহাট জমিদার বাড়ি, যা রংপুরের তাজহাটে অবস্থিত। বাড়িটির কাছে যেতে চোখে পড়বে আরও বিশাল বিশাল গাছের বাগান এবং অনেক সুন্দর সুন্দর পথ, এবং বাড়িটিকে ঘিরে রেখেছে আরও প্রায় 3টি পুকুর। এক একটি পুকুরের সৌন্দর্য এক এক রকম, তবে পিছনের পুকুরে চোখে পড়বে অসংখ্য সুন্দর সুন্দর পদ্ম ফুল। সব মিলিয়ে বলা চলে এর আশেপাশের পরিবেশ এই প্রাসাদটিকে শহরের কোলাহল এবং ব্যস্ততা থেকে সুন্দরভাবে আগলিয়ে রেখেছে, যা দেখে মনে হবে এটা বাড়ি নয়, এ যেন একটা রহস্যময় প্রাসাদ। আর এই বাড়িটি দ্বিতল বিশিষ্ট। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে বাড়িটির দোতলায় উঠলাম এবং সেখান থেকে দেখার চেষ্টা করলাম সেই দোতলা থেকে সামনের পরিবেশটা কতটাই না সুন্দর লাগে। এক কথায় মনে হয় এ যেন একটা নিজেকে নতুন উচ্চতায় দাঁড় করিয়েছি আমরা। আর এটা হলো এই তাজহাট জমিদার বাড়ির অবকাঠামোগত ম্যাপ, যেখানে কোথায় কি রয়েছে বিস্তারিত দেওয়া আছে। আর এই উপরে রয়েছে বিশাল গম্বুজ এবং এটা হলো ভেতরের প্রবেশ গেট। সামনের দিকটাই কারুকাজটা অত্যন্ত শৈল্পিক, যা এক কথায় অসাধারণ, যা অনেক শ্রম দিয়ে তৈরি হয়েছে দেখেই বোঝা যায়। প্রতিটি কারুকাজ যেন এক এক কালের সাক্ষী হয়ে এখনও জ্বলজ্বল করছে। আর দোতলায় উঠতেই সামনে চোখে পড়বে জাদুঘর। আমরা সবাই মিলে সেই জাদুঘরে প্রবেশ করলাম। আর এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। জাদুঘরটা ছিল মোটামুটি অনেক বড়ই। এক এক প্রান্তে এক এক রকমের প্রদর্শনীর ব্যবস্থা এখানে রয়েছে। প্রথমে চোখে পড়বে প্রাচীন যুগের কিছু আসবাবপত্র, আর দেয়ালের সাইড দিয়ে গ্লাসে সাজানো ছিল অসংখ্য প্রাচীন যুগের মুদ্রা সহ অনেক স্মারক। আর এসব যেটা বলছিলাম প্রাচীন যুগের বিভিন্ন আসবাবপত্র, রান্না বা কোনো কিছু বহনের ক্ষেত্রে। আর এগুলো হলো মূল্যবান দলিল এবং লেখনী। এছাড়াও ওখানে অনেক বিশিষ্ট ব্যক্তির নিজ হস্তে লিখন চোখে পড়বে। জাদুঘর থেকে বেরিয়ে আমরা ঘুরছিলাম এর বারান্দা দিয়ে। মোটামুটি এই বাড়িটির চারিদিকটাই রয়েছে প্রশস্ত সুবিশাল বারান্দা। এই বারান্দাটি মোটামুটি চারিদিক থেকেই এই রাজবাড়িটিকে আগলে রেখেছে। বারান্দার কারুকাজগুলো আরও অসাধারণ। সেই বারান্দার ফাঁক দিয়ে আমরা পেছন দিকটায় উঁকি মেরে দেখছিলাম। আর সামনে চোখে পড়লে একটা লোহার পেঁচানো সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, বাট এটা নিষেধ এবং কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা থাকায় ওঠা সম্ভব হয়নি। আর এক কোণায় ছিল একটা লাইব্রেরি। আর এই লাইব্রেরিতে অসংখ্য পুরনো মূল্যবান বই চোখে পড়বে। আর এটা একটা ছোট্ট কামান, যদিও এটা প্রদর্শনীর জন্য। এবার আমরা বাড়িটির পেছন সাইডে চলে এসেছি, যেখানে রয়েছে ছোট্ট একটা বাগান। আর এই জমিদার বাড়ির পেছন দিকটার ম্যাক্সিমাম কারুকাজ লৌহ জাতীয় পদার্থ দ্বারা তৈরি। আর এটা হলো নিচতলার প্রবেশদ্বার, যার অবস্থান উপরতলার সিঁড়ির নিচেই। আর এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে মনে হচ্ছে হাতছানি দিয়ে কেউ ডাকছে। নিচতলা হওয়াতেই এই দিকটা ছিল মোটামুটি অন্ধকার। আর এটা হলো মেইন সিঁড়ি, যা খুব ভালোভাবে তালাবদ্ধ, যাতে কেউ প্রবেশ না করতে পারে। সব মিলিয়ে বলা যায় একদিন ভ্রমণের জন্য একটা আদর্শ জায়গা এই তাজহাট জমিদার বাড়ি, যা অনেক বছর ধরে ইতিহাসের এক সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে।